ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আমি রাকেশ আপনাদের সাথে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের উপর আছি। দেখো বন্ধুরা, এক্সপ্রেসটা নতুন হয়েছে। এখন এই মুহূর্তে কাঁচরাপাড়া ক্রস করছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, যাদের খুব তাড়াহুড়ো থাকবে তারা এই কল্যাণী এক্সপ্রেসটা ধরতে পারবে, তাহলে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাবে কলকাতায় যাওয়ার জন্যে। তো আমি তাই এই রাস্তাটাই ধরেছি। তাহলে চলো তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ কত গাড়ি সব দিকে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর রাস্তা, অসাধারণ। আশা করি সবাই এই রাস্তা দিয়েই যাওয়া আসা করবে। দেখতে পাচ্ছ এই রাস্তায় এখন এই মুহূর্তে নতুন স্পিড লিমিটেড এখনও লাগায়নি, কিন্তু বোর্ড বসিয়েছে। ছোট 4 চাকার জন্যে 80 স্পিড, আর বড় ট্রাকের জন্যে স্পিড করেছে 60 থেকে 65 স্পিড করেছে। দেখতে পাচ্ছ আমার গাড়ি প্রায় 70-80 স্পিডে চলছে। চলো বন্ধুরা, যতটা পারবো তোমাদের হেল্প করব। তো বন্ধুরা, এই ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দেবে, যারা ফেসবুক থেকে দেখবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তার পাশে একটা বেল আইকন আছে, সেটাকে দাবিয়ে দেবে, অল করে দেবে। তাহলে আমি যত নতুন নতুন ভিডিও নিয়ে আসব সবার প্রথম তোমাদের কাছেই আসবে। তা বন্ধুরা চলো, দেখতে পাচ্ছ আমি নিজের চেহারাটাও দেখিয়ে নিলাম অরিজিনালি আমি কি না, তার জন্যে। চলো দেখাবো আজকে। তা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে সোদপুর ঢুকে গেছি, প্রায় সোদপুর চলে এসেছি। দেখো সোদপুর ব্রিজে উঠছি। এই সোদপুরের পর থেকে, এই ব্রিজটা চালু হয়েছে কয়েকদিন আগে, এই ব্রিজের পর থেকে সামনে একটু কাজ বাকি আছে, ওই কাজ চলছে রাস্তার। ব্রিজের কাজটা একটু বাকি আছে, রাস্তার কাজ বাকি আছে। কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে একদম বেলঘড়ি এক্সপ্রেস পর্যন্ত। তখন আরও কম সময়ে আরও ভালোভাবে সবাই আরও তাড়াতাড়ি চলে যেতে পারবে। দেখতেই পাচ্ছ ব্রিজ থেকে নামছি। এখন এই মুহূর্তে একটু দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্যে। দেখতে পাচ্ছ সোদপুরের পরে দেখো রাস্তার কাজ হচ্ছে, এটা হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই রোড দিয়েই গাড়ি আসা যাওয়া করছে, সার্ভিস রোড দিয়ে। সার্ভিস রোডটা করে দিয়েছে, এটা দিয়েই সবাই যাওয়া আসা করছে। একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু রাস্তা ঠিক হয়ে গেলে এটা আর হবে না। চলো দেখাবো। তোমাদের তো বলাই হয়নি, আমি কলকাতা এয়ারপোর্টে যাচ্ছি, এয়ারপোর্টটা দেখাবো। তো এখন এই মুহূর্তে বিরাটি চলে এসেছি, বিরাটি সিগন্যালে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। বিরাটি সিগন্যাল এবার দেখাবো। বিরাটি সিগন্যাল পার হয়ে গেছি, এবার হাই রোডে উঠবো। হাই রোডে উঠে গেছি, উঠে এয়ারপোর্টের দিকে মোড় নিয়ে নিয়েছি ডান দিকে। চলো দেখাবো। সোজা গিয়ে 8 নম্বর দিয়ে ঢুকতে হয়, ঢুকে গেছি এয়ারপোর্টের ভিতরে। সামনে একটা দেখতে পাচ্ছ বুথ মতন আছে, ওখানে টিকিট কাউন্টার। যারা যারা মানে পার্কিং করবে না তাদের ওই 7 মিনিটের একটা পার্কিং স্লিপ দেয়, ফ্রি পার্কিং, ওই কুপনটা নিতে হয়। এই কুপনটা দেওয়ার থেকে বাইরে বেরোনো পর্যন্ত, চেকিং করা পর্যন্ত 7 মিনিটের মধ্যে তোমাকে বেরোতে হবে, না হলে ফাইন হবে। তা কুপনটা নিয়ে নেবো এখন। কুপনটা নিয়ে নিয়েছি। আর বলে দিই, যারা এয়ারপোর্টে প্রথম যাবে নামাতে, তাদের বাঁ দিক চেপে
ব্রিজটা ধরে নিতে হবে, আর যারা আনতে যাবে তাদের ব্রিজের তলা দিয়ে নিচ থেকে তুলতে হবে। তা আমরা নামাবো, তাই আমরা ব্রিজের উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা উপরে চলে যাচ্ছি। আর আমি সবসময় এখানে অনেক রকম গেটই আছে, অনেক গেট আছে, আমি 3 নম্বর গেটের সামনে আমি সবসময় নামাই, তাতে আমার সুবিধা হয়। দেখো এবি 1AB পার করছি, 2AB পার করছি, 3ABর সামনে গিয়ে আমি দাঁড়াবো, ওখানেই নামাবো। তাহলে কি হয়, যানজটটা কম হয়, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় টাইমের মধ্যে। তো 3ABর সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানেই আমি নামিয়ে বেরিয়ে যাব। আমরা পৌঁছে গেছি 3ABর সামনে এয়ারপোর্টে, নামানো হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। চলো দেখাবো। আবার ব্রিজ থেকে ডান দিক চেপে নেমে গিয়ে আবার হাই রোডে উঠে যাব। তো বন্ধুরা, বেরোনোর সময় কেউ ডাইরেক্টই 11 নম্বরের দিকে ডান দিকে যেতে পারবে না, তোমাদের বাঁ দিক হয়ে ভিআইপি রোডে উঠে ইউটার্ন মেরে সামনে গিয়ে ইউটার্ন মেরে আবার আসতে হবে তোমাদের 11 নম্বরে। ওইভাবে গেলে কিন্তু পুলিশ ধরলে ফাইন করবে। চলো দেখাবো। সামনে মেট্রোর কাজ হচ্ছে, আন্ডারগ্রাউন্ড মেট্রোর কাজ হচ্ছে। এই এয়ারপোর্ট জংশনটা মেট্রোর জংশন হচ্ছে, বড় জংশন, চারিদিকের লাইনে সেখানে যুক্ত হবে, সেই কাজ হচ্ছে। চলো দেখাবো মেট্রোর কাজ। চলো আমরা এখন সামনে ভিআইপি মোড় আছে, ভিআইপিতে উঠবো, ভিআইপি রোডে। তা এই মুহূর্তে ভিআইপি রোডে চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনে দেখছো মেট্রোর ব্যারিকেড দেওয়া আছে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওই পার থেকে এয়ারপোর্টে ঢোকার রাস্তা, যারা উল্টোডাঙা থেকে আসবে। তাই দেখতে পাচ্ছ মেট্রোর কাজ হচ্ছে, আন্ডারগ্রাউন্ড কাজ। এর তলা দিয়ে মেট্রো চলে যাবে এয়ারপোর্টের ভিতরে স্টেশনে। তার সামনে মোড় সিগন্যাল আছে, সিগন্যাল থেকে আমরা ইউটার্ন নেব, ডান দিকে ইউটার্ন নিয়ে আবার 11 নম্বর দিকে ঢুকতে হবে। চলো। তো আমরা এখন মোড় নিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ ডান দিকে ইউটার্ন নিয়ে নিয়েছি। সামনে আবার একটা সিগন্যাল আছে, ওখান থেকে আবার ডান দিক নিয়ে 2.5 নম্বরে ঢুকে যাব। তা আমরা 2.5 নম্বরের ভিতরে ঢুকে গেছি ডান দিকে। দেখো এখান থেকে এয়ারপোর্টের ভিতরটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এই রাস্তায় একটু জ্যাম হয়। তা আমরা 2.5 নম্বর থেকে আবার ডান দিকে রাস্তায় বেরিয়ে আবার এনএচে চলে এসেছি। এই রাস্তাটা সোজা বারাসাত হয়ে কৃষ্ণনগর হয়ে চলে গেছে বহরমপুর সাইডে, মালদার দিকে চলে গেছে। তো এই রাস্তায় আমরা চলে এসেছি। আমাদের বারাসাত রেলগেট পার করে যেতে হবে। চলো, দেখতে পাচ্ছ কত জ্যাম রাস্তা। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো যাদের ভালো লাগবে ভিডিওটা, পেজটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আবার পরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সবার দিনটা শুভ হোক, এটাই কামনা করি। ধন্যবাদ।